যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে স্থূল বুদ্ধির মার্কিন এমপিরা শুনেছেন মিথ্যাবাদী ও যুদ্ধাবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা। গাজায় নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েল মানবাধিকারকে পদদলিত করেছে। এখন তাদের নোংরা দৃষ্টি পড়েছে তুরস্কের দিকে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তুরস্কের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ রায়েজে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নেতানিয়াহুর সাম্প্রতিক মার্কিন সফর নিয়ে এভাবেই নিজের ক্ষোভ ছেড়েছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, গোটা বিশ্ব দেখেছে কিভাবে একজন গণহত্যাকারী খুনিকে আমেরিকান কংগ্রেসে সাধুবাদ জানানো হয়, যারা ফিলিস্তিনের 40,000 শিশু, নারী এবং বৃদ্ধকে হত্যা করেছে। তিনি বলেন, গাজায় গণহত্যা চালিয়ে নেতানিয়াহু উল্টো ফিলিস্তিনিদের বিরুদ্ধে মিথ্যা গল্প ফেঁদেছেন লাসের পার্লামেন্টে গিয়ে। তার এসব মিথ্যাচারকে বিশ্বাস করেছেন স্থূল বুদ্ধির মার্কিন এমপিরা। এরদোগানের প্রশ্ন, তার মতো একটা জঘন্য হত্যাকারীকে কিভাবে লাল গালিচা সংবর্ধনা দেয় মার্কিন এমপিরা। তিনি আরো বলেন, নেতানিয়াহুর বক্তব্য শুনে মার্কিন পার্লামেন্ট সদস্যরা গত বুধবার যেভাবে হাততালি দিয়েছে তা দেখে লজ্জায় বিশ্বের বিবেকবান মানুষের মাথা হেট হয়ে গেছে। এ সময় এরদোগান বলেন, গাজাকে ধুলায় মিশিয়ে দেয়া বর্বর ইসরায়েলিরা যে এরপর তুরস্কের আনাতোলিয়ার দিকে কুদৃষ্টি দেবে না তারই বাকি নিশ্চয়তা আছে। তুরস্কের বিরোধী দলের নেতাদের দাবি, ফিলিস্তিনের নেতাদেরও তুর্কি পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত।